এই তিন ব্যক্তিকে কখনো আঘাত দিয়ে কথা বলবেন না, কারণ এই তিন ব্যক্তিকে আঘাত দিলে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। অনেকে বলতে পারে হুজুর আল্লাহর আরশও কেঁপে ওঠে? হ্যাঁ, আল্লাহর আরশে কেঁপে ওঠে। হাদিস শরীফের মধ্যে এসেছে, বুখারী শরীফের 3803 নম্বর হাদিস। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের সময় ইহতাজ্জু আরশুর রহমান, রহমানের আরশ অর্থাৎ আল্লাহর আরশ কেঁপে উঠেছে। সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন, 70,000 ফেরেশতা তারা জানাজায় শরীক হয়েছে। এই জন্য তিন ব্যক্তিকে কখনোই কষ্ট দিবেন না। এর মধ্যে এক নাম্বার হলো ইয়েতিম। ইয়েতিমদেরকে ধমক দিবেন না। ইয়েতিমদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, হে নবী আপনি ইয়েতিমদের প্রতি কঠোর হবেন না। ইয়েতিমরা অসহায়, এদের মতো অসহায় আর কি আছে? আল্লাহর হাবিব ইয়েতিমদের প্রতি বড় দয়ালু ছিলেন। নবীজির জন্মের আগেই বাবা চলে গেল, 6 বছর বয়সে মা চলে গেল। নবীজির বাবা মা ছোট্টকালে চলে গেল। আল্লাহর হাবিব ইয়েতিমদেরকে দেখলে কাঁদতেন, কারণ আল্লাহর নবীজি নিজে ইয়েতিম ছিল। এই জন্য আল্লাহর হাবিব বলেন, যদি কোনো ইয়েতিম তোমাদের বাড়িতে সাহায্যের জন্য আসে, এদেরকে খালি ফিরাইয়া দিও না। আর একেবারেই যদি কিছু না থাকে, অন্তত তোমাদের হাতটা মাথার মধ্যে বুলায়া সান্ত্বনা দিয়ে দিও, বাবা এখন করে কিছু না করে আসবা। এই যে সান্ত্বনা দিয়েছো, হাতের মধ্যে যতগুলো লেগেছে হাতের তালুতে, কি আল্লাহ তাআলা তোমার আমলনামায় লিখে দিয়েছে। এই জন্য নবীজি এতিমদের প্রতি বড়ই দুর্বল ছিলেন, কারণ নবীজি নিজেও তো একজন অসহায় ছিল, এতিম ছিল। দুই নম্বর হলো অবলা নারী যারা আছে, বিধবা নারী যারা আছে, অনেক সময় বিধবা নারীরা, অবলা নারীরা আমাদের সমাজের মধ্যে কিন্তু বোঝা হয়ে যায়। এদেরকে সহযোগিতা করতে হবে। একটা নারী যখন অবলা হয়ে যায়, বিধবা হয়ে যায়, একটা নারী যখন নিঃস্ব হয়ে যায়, ওই নারীটা যখন মা বাবা কেউ থাকে না, ভাই বোন কেউ থাকে না, বর্তমান সমাজে এদের সাথে মানুষ পশুর মতো আচরণ করে, ইজ্জত নষ্ট করবার চেষ্টা করে। অথচ আল্লাহ হাবিব এদের ইজ্জতের হেফাজতের জিম্মাদারি আমাদেরকে দিয়ে গেছে। এদেরকে কষ্ট দেওয়া যাবে না। যদি এদেরকে কষ্ট দেওয়া হয়, এরা যদি বদদুয়া দেয়, আরশ পর্যন্ত কেঁপে ওঠে। আরবের লোকেরা অবলা নারীদেরকে বড় কষ্ট দিত, বেয়াজ্জতি করত, ইজ্জত হরণ করত জাহিলি যুগে। রাসূলুল্লাহ এদেরকে মায়ের মর্যাদা দিয়েছে। এই জন্য আমরা নারীদেরকে সম্মান করব, নারীদেরকে ভালোবাসবো, নারীদেরকে আমরা ইজ্জত করব। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবশ্যই অবশ্যই তোমরা ইয়েতিমদেরকে তোমরা ভালোবাসবা, এরপরে তোমরা অবলা নারীদেরকে সম্মান করবা, আঘাত করে কথা বলা যাবে না। যারা প্রতিবন্ধী, 3 নাম্বার প্রতিবন্ধী যারা আছে, তাদেরকে সহযোগিতা করা। আহারে প্রতিবন্ধী অনেক মানুষ আছে, হাত নাই, পাও নাই, চলতে পারে না, কাজ করতে পারে না। সহযোগিতার জন্য আসলে পরে আমরা ধমক দিয়ে কথা বলি। আবার আমরা অনেকে বলি, তোর আল্লাহ কানা বানাইছে, আতুরা ভিঙ্গুরা বানাইছে, লুলা বানাইছে, আঘাত দিয়ে কথা বলি। এদের মনে আঘাত লাগলে আরশ পর্যন্ত কেঁপে উঠে। এদেরকে আঘাত দিয়ে কথা বলবেন। আল্লাহ আপনাকে বোবা বানাইতে পারত, আপনাকে অন্ধ বানাইতে পারতো, কানা কুরা আতুরা ভেঙ্গুরা লুলা বানাইতে পারতো। আল্লাহ আপনাকে সুস্থ বানাইছে, তাকে আল্লাহ বিপদ দিয়েছে। এই জন্য আপনি হাসবেন না, অহংকার করবেন না। কত সুস্থ মানুষকে আল্লাহ অ্যাক্সিডেন্ট করে হাত পা নষ্ট করে দেয়। সুস্থ মানুষ ঘুমায় আছে, স্ট্রোক করে এক সাইড বাঁকা হয়ে যায়, জবান বন্ধ হয়ে যায়। এই জন্য সাবধান, 3 ব্যক্তিকে আঘাত দিয়ে কখনো কথা বলবেন না। হাদিসের মধ্যে কঠিনভাবে এসেছে, 3 ব্যক্তিকে আঘাত করে কথা বললে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। 1 নম্বর ইয়েতিম, 2 নম্বর অবলা নারী, 3 নম্বর হলো যারা প্রতিবন্ধী আছে, এদেরকে সম্মান করবেন। যারা যারা জায়গা থেকে সহযোগিতা করবেন, যারা যারা জায়গা থেকে এদেরকে সাহায্য করবেন, ভালোবাসবেন, তাহলে আল্লাহর রহমত কিয়ামত পর্যন্ত আপনার উপরে অব্যাহত থাকবে। আল্লাহর রহমত কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। এই জন্য 3 ব্যক্তিকে আঘাত দিয়ে কথা বললে আরশ পর্যন্ত